জীবনের কঠিন বাস্তবতায় যখন একা হয়ে পড়ে একজন মানুষ, তখন সামান্য সহায়তায় হয়ে ওঠে বড় ভরসা। নীলফামারীর পুরাতন স্টেশন এলাকায় দেখা গেল বুলবুল হোসেনের ছোট্ট একটি দোকান, যা ছিল অনেকটাই খালি ও অনুন্নত। আগে ছিল হেভি অবস্থা খারাপ ছিল ভাই। আমরা হচ্ছে এই ব্যবসা করিয়া তো মাত্র এই 500 টাকা দিয়া কোনো ব্যবসা হয় নাকি ভাই? দিন মিলিয়ে তো দিন থাকছে ভাই। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। বুলবুল হোসেনের জীবনে এমনই এক মানবিক ছোঁয়া এনে দিল বসুন্ধরা শুভসংঘ। তারা এগিয়ে এসে বসুন্ধরা শুভসংঘ নীলফামারী জেলা শাখা এই দোকানটি নতুনভাবে সাজিয়ে দেয় এবং প্রয়োজনীয় মালামাল সরবরাহ করে। জন্ম থেকে বুদ্ধি প্রতিবন্ধী বুলবুল ঠিকমতো কথা বলতে পারে না, তবুও তার চোখে মুখে দেখা গেল স্বস্তির হাসি। আমার বাচ্চাও একবারে স্কুলে পড়ে, বাচ্চার মাঝেরটা ভর্তি করে দিতে ওই থেকে না দেবেন না গেছে পড়তে মাসে মাসে 300 করে টাকা দেবেন না গেছে। খুবই ভালো না গেছে, এমনটা একবারে না গেছে, আজকে না গেছে হেভি আনন্দের দিন না গেছে। অনেকটা টানা পোড়ানের মধ্যে ছিল এই পরিবার। এই দোকান দিয়ে তাদের সংসার চলত, কিন্তু মালামাল না থাকায় খুব কষ্ট হতো। আজ সেই দোকান ভরে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। তাদের জন্য দোয়া, বললেন বুলবুলের স্ত্রী শেরিনা বেগম। বসুন্ধরা শুভসংঘ সত্যিই ভালো কাজ করেছে। বুলবুল ভাই এখন স্বাবলম্বী হতে পারবেন বললেন স্থানীয়রা। ওনার আর্থিক প্রবলেমের কারণে উনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল। আজকে দেখলাম যে বসুন্ধরা শুভসংঘ একটি ভালো উদ্যোগ নিয়ে এসেছে। একজন প্রতিবন্ধী মানুষ, উনি চলতে পারে না, ওনার দোকানের অবস্থা খুব খারাপ ছিল। এখন আপনারা মালামাল দিলেন, ভালোভাবে চলতে পারবে। সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতেই দেওয়া হয় এই সহযোগিতা। এই সহযোগিতায় তার জীবনের সচ্ছলতা ফিরবে বলে আশা করছেন বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক। উনি আসলেই একটা দাবিদার, উনি প্রতিবন্ধী, সেই সাথে উনি একটি দোকান করে তার জীবিকা নির্বাহ করে। তো তার দোকানে পর্যাপ্ত মালামাল ছিল না, তো আমরা বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে তার দোকানে কিছু মালামাল ক্রয় করে দিয়েছি, যাতে করে তার জীবনমানটা উন্নত হয়। সংগঠনটির সভাপতি আজহারুল ইসলাম রাজা বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। শুভসংঘ সহযোগিতা করছে, আমরা এই তৃণমূল লোকের পাশে একটা দোকানের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে সহযোগিতা করছি। আমরা আশা করি আগামীতে এই প্রক্রিয়াটা আরও প্রসারিত হবে, যাতে করে যারা প্রকৃত সুবিধাভোগী তারা পেয়ে তাদের জীবনমানের উন্নয়ন ঘটাবে। মানবিক সহযোগিতায় পারে একটি পরিবারের নতুন জীবনের আলো জ্বালাতে। বুলবুলের দোকান এখন সেই আশার প্রতীক। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।